So hello guys, welcome to our channel Bomb Study Hub. My name is Arnab and I am first year student at Jadavpur University. So basically তোমাদের ভিডিও শুরু করার আগে বলে দিই তোমাদের অনেকগুলো ডাউট এসেছে, তো সেই ডাউটগুলো আছে প্রথমত ভিডিও শুরুতে ক্লিয়ার করে দিই। ফার্স্ট যে ডাউট এসেছে, প্রথম ডাউট যেটা তোমরা ম্যাক্সিমাম না অনেকেই করেছো, আমাকে বলছো যে দাদা আমার যে ফর্ম ফিল আপের সময় আমার নিজের ডেট অফ বার্থ ভুল লিখে দিয়েছি, নিজের নাম ভুল লিখেছি, এইসব ভুল কেন হবে? ঠিক আছে, নিজের নামের স্পেলিং ভুল লিখেছো, হয়তো অনেকে ডেট অফ বার্থ ভুল লিখেছো, এইসব ভুল কেন হবে? ঠিক আছে, এগুলো ভুল অনেকে করেছো। তো আমি বলবো তো তুমি পার্সোনালি বোর্ডের সাথে কন্ট্যাক্ট করতে পারো, আর অথবা তোকে ইমেল করতে পারো যে এই ভুলগুলো হয়েছে। ঠিক আছে, অনেকে নিজের বোর্ডসে মার্কস ভুল লিখেছে। একজন বলছে আমার ক্লাস 10-এ মার্কস দিয়েছিল, আমি ক্লাস 12 ইংলিশে মার্কস দিয়েছি। কি এগুলো বাচ্চারা করে? ঠিক আছে, তো এইসব ভুল কেন হবে? যারা ভুল করেছো একটু বোর্ডের সাথে কনসাল্ট করো। ঠিক আছে, অ্যান্ড আরেকটা ডাউট এসছে যে দাদা আমি তো টিডব্লিউতে ইয়েস করেছিলাম, বাট আমার এখন টিডব্লিউ সার্টিফিকেট নাই, তো আমি কি করবো? তো তোমাদেরকে জেনারেল হিসেবে ট্রিট করে দেওয়া হবে। এবার ব্যাপারটা হচ্ছে টিডব্লিউ সার্টিফিকেট বানানো ট্রাই করেছে, তো পেয়ে গেলে তো ভালো, আর না হলে জেনারেল ট্রিট করে দেবো যদি না থাকাতে পারো। আর অ্যাডমিশনের ব্যাপারে তুমি বোর্ডের সাথে কনসাল্ট করো, সবথেকে ভালো বোর্ডের যে নাম্বারটা আছে নাম্বার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো। ঠিক আছে, আমার এটা পার্সোনালি বলবো। আর একটা থার্ড ডাউট, আমি ওখানে ম্যাক্সিমাম যে মার্কস আছে মানে ক্লাস 12-এ কত দেবো? 500 না 600? যেহেতু তোমাদের ক্লাস 10-এর যে মার্কস সবাই সেম থাকে, বাট ক্লাস 12-এর মার্কসটা বলছে 500 না 600, কারণ ওখানে একটা অপশনাল সাবজেক্ট থাকে। তো তোমাদের এইচএস হয়েছে তোমাদের 500 মার্কসে, 500-এ তোমাদের 400 একটা মার্কস পাবো, 500 থেকে 420 পেয়েছে, তো ওই মার্কসটাই তোমাদের অ্যাড করে দেওয়া হয়। তো সকলকে বলবো তো 500 মার্কসটা ম্যাক্সিমাম মার্ক, আর অবটেনিং মার্কস বা 420 পেলো, 400 84% হবে, 400 বলে 80%, এটা অবটেনিং মার্কস। আর যে সাবজেক্টগুলো যে মার্কস দিয়েছে ওখানে বেঙ্গলি মার্কসটা অ্যাড হচ্ছে না। অনেকে বলছে দাদা আমার বেঙ্গলি মার্কস, তো আমি বেঙ্গলি মার্কস অ্যাড করি তো আমার 420 আসছে, বেঙ্গলি মার্কস থেকে নাম্বার তো কমে যাচ্ছে ভাই। তুই ইঞ্জিনিয়ারিং করছে, তো সাবজেক্ট ওই সব ল্যাঙ্গুয়েজের মার্কস তো কেউ দেখবে না। তো ইংলিশ ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি একটা অপশন সাবজেক্টের মার্কস দেখছে, তাহলে তো এই না টপ 4 সাবজেক্টের নাম্বার মার্কস দেখছে, তাহলে হয়ে গেলো। আর কেউ বলছে দাদা আমার ম্যাথস তো অপশনাল ছিল, আমি এলিজিবল? অবশ্যই এলিজিবল। যদি 60+ মার্কস থাকে তাহলে যাদবপুর ক্যালকাটার জন্য এলিজিবল, আর 60-র নিচে কম থাকলে তাহলে প্রাইভেট কলেজের জন্য এলিজিবল। পাস করা নাম্বার কিন্তু ম্যাথ বা যাই বলো ওগুলোতে পাস করতে হবে, তাহলেই হবে। তো শুরু করা যাচ্ছে ভিডিওটা। তো ভিডিওতে বেসিক্যালি আজকে আমাদের র্যাঙ্ক যাদের 0 to 20-এর মধ্যে, তাদেরকে আমি মোটামুটি ভিডিওতে বলবো কীরকম কী কলেজ চুজ করা উচিত, চয়েস ফিলিং কীভাবে রাখা উচিত। তো ভিডিওটা পুরোটা দেখি, যাদের র্যাঙ্ক 20,000-এর উপরে তারাও পুরোটা দেখতে পারো কীরকম ফিল আপ করতে হয়। আমি অলরেডি লাইভ সেশন বলেছি, তো একটা ছোট্ট ভিডিও করে মোটামুটি সকলকে বলা ট্রাই করে দিচ্ছি। ঠিক আছে, তো স্টার্ট করা যাক। তো বেসিক্যালি তোমাদের প্রায়োরিটি ওটা কীরকম থাকবে ভাবো। আমার র্যাঙ্ক হচ্ছে 6,680। ঠিক আছে, তো 6,680 হচ্ছে আমার র্যাঙ্ক, একটা স্টুডেন্ট র্যাঙ্ক 6,680। ঠিক আছে, এবার ওর বিভিন্ন স্টুডেন্টের বিভিন্ন ইচ্ছা থাকে। ঠিক আছে, কারোর র্যাঙ্ক 6,680, ওর ইচ্ছা আছে আমি লাইফে বুঝতে পারছি না কী করবো, তো আমার যে যাদবপুরে আমার একটা টপ কলেজ লাগে, যাদবপুরে যে কোনো ব্রাঞ্চ বেরিয়ে হলো আমি ওখান থেকে কিছু না কিছু এক্সপ্লোর করে হাসিল করে বেরিয়ে যাবো, কারণ এইটা একটা মাইন্ডসেট থাকে। ঠিক আছে, 6,680 আছে, তো আমার যাদবপুর চাই। ঠিক আছে, বাট অবশ্য যাদবপুরে পাবে না, সেকেন্ড রাউন্ড অব্দি যাদবপুর পাবে না, 3,000-এর মধ্যে ক্লোজ হয়ে যায়। ঠিক আছে, যাই হোক। আর কারোর র্যাঙ্ক আছে এই র্যাঙ্কটা আছে, কারো মাইন্ডসেট না আমার ওরকম ব্যাপার না, আমি ছোটোবেলা থেকে স্বপ্ন ছিল আমার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হওয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং করার, ইসি নিয়ে পড়া বা সিএসি নিয়ে পড়া, আইটি নিয়ে পড়া, আমার সিএসি নিয়ে পড়ার চাই, তো তার জন্য আলাদা চয়েস ফিলিং হবে। আবার আরেক নম্বরের স্টুডেন্ট থাকে, তারা প্রথমত কিছু স্টুডেন্ট থাকে যারা মানে বুঝতে পারে না আমি কী করে করবো, মানে লাইফ ফিউচারে কী করবো, তার জন্য চয়েস ফিলিং আলাদা। কিছু জনের থাকে খালি ব্রাঞ্চ প্রেফারেন্স থাকে, কিছু জনের খালি কলেজ প্রেফারেন্স থাকে, কিছু জনের ব্রাঞ্চ প্রেফারেন্স থাকে, আর কিছু জন পুরো কনফিউজ থাকে। ঠিক আছে, তো কীরকম কি চয়েস ফিলিং করা উচিত? যদি তোমাদের ইচ্ছা থাকে যে আমার কলেজ প্রেফারেন্স, আমার একটা ভালো কলেজ লাগে, আমার ব্রাঞ্চ হলেই হলো, দেন তোমাদের র্যাঙ্ক যদি আন্ডার 5-এর মধ্যে র্যাঙ্ক থাকে, তাহলে তুমি জানো তুমি আন্ডার 5-এর মধ্যে র্যাঙ্ক হলে তুমি যেও পেয়ে যাবে, সেকেন্ড রাউন্ডে না পাও থার্ড রাউন্ড বা ডিসিতে পেয়ে যাবে। ঠিক আছে, পেয়ে যাওয়ার চান্স ম্যাক্সিমাম আছে। ঠিক আছে, যদি আন্ডার 5-এর মধ্যে র্যাঙ্ক থাকে তো ইজিলি চান্স আছে পাওয়ার। ঠিক আছে, তো তুমি তোমার যাদবপুর প্রেফারেন্স আগে যেতে পারো। ঠিক আছে, যদি তোমাদের র্যাঙ্ক তোমাদের এরকম প্রেফারেন্স থাকে না আমার যাদবপুরে এইটুকুটা ব্রাঞ্চ অব্দি যাবো, টপ 10 ব্রাঞ্চ অব্দি থাকবো, তারপরে বাকি ব্রাঞ্চগুলো আমি নিব না, আমি আদার্স কলেজের টপ ব্রাঞ্চগুলো নিব। লাইক বেসিক্যালি আমার অনেক ফ্রেন্ডরা আছে, ওরা হয়তো যেও পেন্ডিং এফটিভি না নিয়ে ক্যালকাটাতে এখন ইলেকট্রিক্যাল বা ইসিতে পড়ছে, আবার আমি নিজে গেছি যে আমি যেহেতু যেও প্রেফার করেছিলাম, তো ডিপেন্ড করছে এটা ব্যাপারটা। ঠিক আছে, এবার কাদের কী করা উচিত তো সেই নিয়ে ভিডিওটা। দেখো সবার কিন্তু চয়েস ফিলিং আলাদা আলাদা হয়, কারণ যদি 5,000 র্যাঙ্ক থাকে ওই চয়েস ফিলিং আলাদা,
আর যদি আবার সেম র্যাঙ্কে কারো যদি 5000 বা 5000 র্যাঙ্ক আছে, তো ওর একটা চয়েস ফিলিং হতে পারে আর ওর একটা চয়েস ফিলিং হতে পারে, কারণ দুজনের প্রেফারেন্সটা কি আলাদা হয়। ঠিক আছে, দুজনের প্রেফারেন্স আলাদা হয়। তো শুরু করে আজকে। তো তাই জন্য বলবো নিজের ইন্টারেস্টটা দেখো। একজন বললো তোমার যদি 3000 র্যাঙ্ক থাকে তো সিইউ সিএসসি কে আগে রেখে যাদবপুরের সিভিল বাগের আগে নিচে রাখো, আর একজন বলছে তোমার যাদবপুরের সিভিলকে আগে রাখো, সিইউ এর বাকি ব্রাঞ্চ নিচে রাখো। তো তোমার নিজের ইন্টারেস্ট দেখো, তোমার কিসে ইচ্ছা, তোমার কোন ব্রাঞ্চে পড়ার ইচ্ছা, তোমার লাইফে কি ইচ্ছা, তো এটা সবার আগে নিজের ইন্টারেস্টটা প্রেফার করো। ঠিক আছে, অনেকেই আছে দাদা সিএসআইটি খুব ট্রেন্ড চলছে, সিএসআইটি খুব ট্রেন্ড চলছে, সিএসআইটি নিয়ে পড়ো, বড় বড় সফটওয়্যার ইঞ্জিনিয়ার হবো, বড় বড় কোম্পানিতে কাজ করবো, বাট আমি কোডিংয়ে সিও যাই না, বাট আমার কোডিংয়ে কোনো ইন্টারেস্ট নাই। তো তাই জন্য আমি বলেছিলাম যে কলেজে ভর্তি হওয়ার আগে একটু কোডিংটা করে নিতে থোড়া বহুত, যে তোমার ইন্টারেস্ট আছে কি না, বাট ম্যাক্সিমাম নাম্বার স্টুডেন্ট এটা করেনি। যাই হোক, করেনি। ঠিক আছে, তো একটু তোমরা দেখো না, কেউ যারা সিএসসি নিয়ে ভর্তি হচ্ছে, যারা আইটি নিয়ে ভর্তি হচ্ছে, যারা যে কোনো ব্রাঞ্চে ভর্তি হবো না কেন, ওই সাবজেক্টে মিনিমাম ওই ব্রাঞ্চের মিনিমাম সিলেবাসটা দেখে রাখো। ঠিক আছে, কেউ ইলেকট্রিক্যাল নিয়ে ভর্তি হচ্ছে, ঠিক আছে, আমার 1200 র্যাঙ্ক আছে, আমি ইলেকট্রিক্যাল নিয়ে ভর্তি হচ্ছে, বাট আমি ইলেকট্রিক্যালের আমার যে পার্ট সাবজেক্টগুলো আছে ইন্টারেস্টই নাই। ঠিক আছে, এবার যখন 4 বছর কী করবে, এখন গেলে না, এবার দেখা গেলো তোমার কম্পিউটার সায়েন্স ইন্টারেস্ট, তোমার ম্যাথামেটিক্স ভালো লাগে, তোমার লজিক বিল্ডিং ভালো লাগে, এগুলো ভালো লাগে তোমার, তো তুমি গো ফর সিএসসি। ঠিক আছে, তো ব্যাপারটা হচ্ছে এটা যে কলেজ ম্যাটার করে, আমি বলছি না কলেজ ম্যাটার করে, 90% কেসে কলেজ ম্যাটার করে, বা কলেজ দেখো ব্রাঞ্চটাও ম্যাটার করে। তো তাই জন্য বলছি দুটোকে নিজের ইন্টারেস্টে দেখো, সেই অনুযায়ী চয়েস ফিল্ডে করো। খুব খুব ইম্পর্টেন্ট কথা বলছি, এইসব কথা কোনো ইউটিউব চ্যানেলে বলবে না, একমাত্র এই চ্যানেলে এইসব কথা বলা হয়। তাই জন্য চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে রাখতে পারো। তোমার সবার আগে প্রেফারেন্স থাকবে তোমার কিসে ইন্টারেস্ট, আর এটাও যদি তুমি মনে নিজের ইন্টারেস্ট খুঁজে না পাও, তুমি মনে হয় আমার একটা প্লেসমেন্ট চাই আর আন্ডার 5 মধ্যে র্যাঙ্ক আছে, তুমি যাদবপুরকে আগে রাখো, বলে দিচ্ছি তুমি যাদবপুরকে আগে রাখো। তোমার র্যাঙ্ক যদি আন্ডার 5 মধ্যে থাকে, আর তোমার যদি ইচ্ছা থাকে যে আমার প্লেসমেন্ট চাই, আমার লাইফে বুঝতে পারছি না যে আমি কী করবো, মানে কোন ব্রাঞ্চ নিয়ে পড়া উচিত, হ্যান ত্যান, তাই যাদবপুরে এনি ব্রাঞ্চ পড়তে হবে। যাদবপুরে প্রিন্টিং নিতে হবে, এফটিপি নিতে হবে, মোটামুটি ভালো প্লেসমেন্ট আছে, 7 to 8 LP অ্যাভারেজ প্যাকেজ। ঠিক আছে, প্রিন্টিং এফটিপিতে। তো এগুলো হচ্ছে কিছু ব্যাপার। এবার কেমন কি চয়েস ফিলিং করা হচ্ছে, চয়েস ফিলিং বলে দিই। চয়েস ফিলিংয়ে প্রথমে এমন প্রেফারেন্স থাকবে, কারোর র্যাঙ্ক হবো 5000, এবার সে জানি 5000 র্যাঙ্ক যাদবপুরে সিএসসি পাবে না, বাট দিতে কি প্রবলেম, ঠিক আছে, দিয়ে দিবে। ফার্স্ট প্রেফারেন্স থাকবে এমন যে ব্রাঞ্চগুলো তুমি কখনো পাবে না, তাহলে টপ তুমি 7-8টা ব্রাঞ্চ দিলে, যেগুলো ব্রাঞ্চ তোমার পাওয়ার চান্স কম আছে। তারপরে যে ব্রাঞ্চগুলো দেবে যেগুলো পাওয়ার চান্স একটু হচ্ছে 50-50, লাইক আমার যদি 5000 র্যাঙ্ক থাকে, তো আমার জানি আমি 3rd রাউন্ড অব্দি ওয়েট করলে হয়তো ক্যালকাটাতে হয়তো পলিমার সায়েন্স, বা ক্যালকাটাতে হয়তো কেমিক্যাল টেকনোলজি, যাদবপুরে হয়তো তোমার প্রিন্টিং বাগেরা, এগুলোতে পেয়ে যেতে পারি। মহাব রাউন্ড অব্দি, মহাব রাউন্ড লাস্টে 6000 কাট অফ চলে গেছিলো, তো এবার 5000 যেতেই পারে। তো সেকেন্ডে আমি বলে দেবো যেগুলো পাওয়ার চান্স তোমার ম্যাক্সিমাম। ঠিক আছে, তো ফার্স্টে হলো 5-6টা কলেজে একটা ব্রাঞ্চ দিলে যেগুলো তোমার পাবে না, মানে আমি শিওর, যেগুলো এগুলো আমি শিওর পাচ্ছি না, কারণ 5000 র্যাঙ্কে কেউ যাদবপুরে সিএসসি, যাদবপুরে ইলেকট্রিক্যাল, যাদবপুরে ইনস্ট্রুমেন্টেশন কেউ পাবে না। ঠিক আছে, সেকেন্ডে এমন কলেজগুলো দেবে যেগুলো পাওয়ার চান্স তোমার ম্যাক্সিমাম, এগুলো না, এগুলো আমার লাস্ট ইয়ারে আমি দেখেছি, এগুলো আমার পাওয়ার চান্স ম্যাক্সিমাম আছে। আর থার্ড এমন কলেজগুলো দেবে যেগুলো তুমি সিওর শর্ট পেয়ে যাবে, সিওর যদি ফার্স্ট সেকেন্ড রাউন্ডে পেয়ে যাবে, লাইক জিসিএলডি লেদার টেকনোলজি ফার্স্ট রাউন্ডে পেয়ে যাবে, ক্যালকাটা জিএফটি ফার্স্ট রাউন্ডে তোমার 7K যদি র্যাঙ্ক, 7K র্যাঙ্ক অব্দি কাট অফ পেয়েছো, তুমি 7K র্যাঙ্ক ইজিলি পেয়ে যাবে। এগুলো হচ্ছে আবার, ঠিক আছে। তো কাট অফ চয়েস ফিল্ড এভাবে করো, ফার্স্ট চয়েস ফিল্ড নিজের হাই প্রেফারেন্স, যেটা তুমি হয়তো কখনো হয়তো না পাওয়ার চান্স ম্যাক্সিমাম, 99% চান্স তুমি ম্যাক্সিমাম বাট দিয়ে দিবে। সেকেন্ড তোমার থাকবে প্রেফারেন্স যেগুলো পাওয়ার চান্স ম্যাক্সিমাম, লাইক 50 to 70 বা 81% চান্স আছে। আর লাস্টে এমনগুলো দিবে যে তোমার সিওর 100%, 99% থেকে 100% পেয়ে যাবে। ঠিক আছে, তো এইভাবে নিজের চয়েস ফিল্ডটা হবে। তো আন্ডার 5 মধ্যে যে কারো র্যাঙ্ক থাকে, তো আমি বললাম যে কাদের যাদবপুর প্রেফার করা উচিত, কার যাদবপুরে লোয়ার ব্রাঞ্চ প্রেফার করা, লোয়ার ব্রাঞ্চ যাদবপুরে প্রিন্টিং এফটিপি কনস্ট্রাকশন প্রেফার করা উচিত, কার অন্য কলেজের সিএসসি আইটি ইলেকট্রিক্যাল প্রেফার করা উচিত। লাইক কারো যদি 5000 র্যাঙ্ক থাকে, ওই জলপাইগুড়ি আইটি পাচ্ছে, যাদবপুরে প্রিন্টিং হয়েছে, কী চুজ করা উচিত। হ্যাঁ, নিজের ইন্টারেস্টটা দেখো, তোমার কি ফিউচারে কি ইচ্ছা আছে ওটা দেখো, দেন নিজে ডিসাইড করো। ঠিক আছে, আর বাড়িটা আওয়াজ হচ্ছে, সরি ফর দ্যাট, ভিডিওটা ভালো মতো করবো, বাট করবো অনেকক্ষণ থেকে আওয়াজ হচ্ছে। যাই হোক, এগুলো কিছু ছিল আন্ডার 5 মধ্যে র্যাঙ্ক বলে। আর আন্ডার 10 মধ্যে যদি র্যাঙ্ক থাকে, যাদবপুর, ক্যালকাটা, জলপাইগুড়ি, কল্যাণ, 4টা কলেজের মধ্যে দেখো যে তোমার গভর্নমেন্টে পড়াচ্ছে। যদি এমন আমার যাওয়া কোনো প্রবলেম নাই, প্রাইভেট আমার সিএসসি পড়লে চলো, গো ফর প্রাইভেট কলেজ, লাইক IIM, হেরিটেজ, টেকনোলজি, অনেক তো আছে, হয়ে যাবে। আর কারণ যদি 11 কি 20 মধ্যে র্যাঙ্ক থাকে, তাহলে তুমি হয়তো টপ প্রাইভেট, টপ গভর্নমেন্ট কলেজ হয়তো পাবে না, যাদব ক্যালকাটা ডিসিতে পেয়ে যাবে, বাট ফার্স্ট সেকেন্ড রাউন্ডে পাবে না। হয়তো তুমি পুরুলিয়া, কল্যাণী, পুরুলিয়া, কুচবিহার এইসব পেয়ে যেতে পারো, বা জলপাইগুড়ি সিভিল পেতে পারো। তো তখন তুমি এইসব ব্রাঞ্চ যদি মনে হয় গভর্নমেন্টে পড়বো, একটু গভর্নমেন্টের লোয়ার ব্রাঞ্চগুলোতে পড়বো,
দেন ওগুলোতে যেতে পারো। আর যদি মনে না আমার এই র্যাঙ্কে আমার সিএসসি চাই, কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াচ্ছে, দেন বিবি বোলদার আছে, তারপর হেলদিয়া আছে, নেতাজি আইটি বাইটি এসব আছে, তারপর নাওলা আছে, নাওলাতে 21,000 চলে যায়, নাওলা আছে, তারপর এইসব কিছু কলেজ পেয়ে যায়, প্রাইভেট কলেজগুলো আছে। তাহলে 11,000 থেকে 20,000 যাদের র্যাঙ্ক আছে তাদের আই প্রেফার, যদি তোমার সিএসসি আইটি নিয়ে পড়াচ্ছে তাহলে গো ফর প্রাইভেট কলেজ। আর যে কোর ব্রাঞ্চ নিয়ে পড়াচ্ছে, যে ফাইন্যান্সিয়াল কন্ডিশন প্রবলেম থাকে, দেন গো ফর গভর্নমেন্ট কলেজ। ঠিক আছে, তো কাদের গভর্নমেন্ট কলেজ চুজ করা উচিত, কাদের প্রাইভেট কলেজ চুজ করা উচিত আমি বলে দিচ্ছি। আচ্ছা, যাদের র্যাঙ্ক 105 আছে ভাই, তো কেউ যদি 3,000 র্যাঙ্ক করে আইএমএ সিএসসি নিস, আর কিছু বললাম না, ঠিক আছে, আইএমএ বলে সিএসসি দেখাচ্ছে না, বলেন জানি না আইএমএ কি স্ক্যান করছে, যাই হোক। তো কিছু 3,000 র্যাঙ্ক করে আইএমএ সিএসসি নিস, আর কিছু বলার নাই। 3,000 র্যাঙ্কে তো জলপাইগুড়ি অপশন আছে, সিএসসি নিয়ে পড়তে আস, জলপাইগুড়ি অপশন আছে, কল্যাণী অপশন আছে, কারণ কল্যাণীতে আমি জলপাইগুড়ি ঠিক আছে। তারপরে ক্যালকাটা ইউনিভার্সিটি আছে, ক্যালকাটা ইউনিভার্সিটি কাট অফ তো লাস্ট ইয়ার তো কত থার্ড রাউন্ডে কত গেছিলো, 1000-এর মতো গেছিলো। তো এবার যেহেতু ক্যালকাটাতে 80% সিট করে দিচ্ছে, তো আশা করা যায় ক্যালকাটা ইউনিভার্সিটিতে তোমার থার্ড রাউন্ড অবধি 2,500 থেকে 3,000 আইটি বা ইসি যেতে পারে। তো এইসব কিছু কলেজে অপশন আছে, কলেজগুলো বললাম। টপ কিছু গভর্নমেন্ট কলেজ বলা যায়, কিছু গভর্নমেন্ট কলেজগুলো বলছে, এই কলেজগুলো প্রেফারেন্স রাখার ট্রাই করিস। জেইউ, সিইউ, কল্যাণী, জলপাইগুড়ি, তো পুরুলিয়া, তা কুচবিহারটা খুবই লো কট অফ যায়, কুচবিহারটা আমি এরপরে বলবো, কুচবিহারটা বাট পুরুলিয়া এগুলো টপ কিছু কলেজ। আর প্রাইভেট করলে আইএম, হেডেস, টেকনোমেন্স, সল্টলেক, আর বাকি বিবি বোলদা এগুলো তো তোমার 12-13,000 র্যাঙ্কও পেয়ে যাবে, 15,000-20,000 র্যাঙ্কও পেয়ে যাবে। নেতাজি আছে, এওটি আছে, এসব করে দেখতে পারো। প্রাইভেট দেখো, প্রাইভেটে আমি সাজেস্ট করবো প্রাইভেটে এমন কলেজ যাও যে কলেজে খরচা কম, কারণ টপ কলেজে মোটামুটি ট্রেনিং প্লেসমেন্ট দেবে, একটু যে কলেজে খরচাটা কম ওই কলেজটা আগে যাওয়া ট্রাই করো। ঠিক আছে, বাস এইটুকুটা ভিডিও। আর রাতের দিকে লাইভ করবো, লাইভে থাকো। আর এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দেওয়া যায়, গ্রুপের লিঙ্কে জয়েন হয়ে যাও। আমার আজকে রাতে গুগল মিট সেশন হচ্ছে। চলো গাইস, থ্যাংক ইউ। কোনো ডাউট আউট করতে পারো। ততক্ষণের জন্য বাই।